পবিত্র রমজানের শুরুতেই চট্টগ্রামে বেড়েছে নিত্য পণ্যের দাম। বাজারে ব্রয়লার মুরগি সহ অধিকাংশ পণ্যের দাম বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি, যা এক সপ্তাহ আগেও ছিল 160 টাকা। বেড়েছে সোনালী ও দেশি মুরগি সহ গরুর মাংসের দাম। লেবুর হালি বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত। বাড়তি মাছ, বিভিন্ন ডাল সহ অনেক পণ্যের দাম। বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। দর্শক, এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারে কেমন পরিস্থিতি দেখছেন? দামের বিষয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা, জানাবেন আমাদের। জি রাখা, আসলে যেমনটি বলেছেন, আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে এবং এই রমজান মাসকে ঘিরে কিন্তু ব্যবসায়ীরা সবসময় যে কাজটি আসলে করে থাকেন, সবসময় আসলে তারা বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি করে থাকেন। এবারও সেরকমই করেছে। যদি বলে থাকি, আসলে গত এক সপ্তাহ আগে ফার্মের মুরগি বিক্রি হয়েছিল 160 থেকে 65 টাকা, সেই মুরগি আজকে বিক্রি হচ্ছে 220 টাকা, 215 টাকাতেও বিক্রি হচ্ছে কোথাও কোথাও, এবং একই সাথে গরুর মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে। এটা হাড় ছাড়া, এবং হাড়যুক্ত গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকায়। শুধু যে আসলে মাংস মুরগি সেটাও না, এবং মাছে কিন্তু প্রকার ভেদে 1 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। তেলাপিয়া মাছের কথা যদি বলে থাকি, আসলে শুধুমাত্র আসলে গরিবের আমিষ হিসাবে খ্যাত এই তেলাপিয়া মাছ, এটি বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে, এবং অন্যান্য মাছ যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে 600, 700, 800, 1000 টাকা, 1500 টাকা এবং 2000 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। বিশেষ করে সাগরের যে কোরাল মাছ রয়েছে বড় বড়, সেই কোরাল বিক্রি হচ্ছে কিন্তু 2400 টাকা কেজিতে। এবং একই সাথে বেড়েছে কিন্তু আসলে খেজুরের দাম। যে খেজুর আসলে পর্যাপ্ত পরিমাণে চট্টগ্রাম বন্দর দিয়ে এসেছে, তারপরেও কিন্তু খেজুর প্রচুর দামে বিক্রি হচ্ছে। যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা অভিযোগ করে বলেছেন, আসলে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে বাজার মনিটরিং না করলে কিন্তু আসলে ব্যবসায়ীরা যেভাবে পারে সেভাবে কিন্তু তারা আসলে ব্যবসা করে নিবে, এতে তাদেরকে আসলে দেখার কেউ নেই। এবং একই সাথে দাম বেড়েছে কিন্তু আসলে ছোলারও। যেই ছোলা বিক্রি হয়েছিল আসলে 80 টাকা, 85 টাকা, সেই ছোলা বিক্রি হচ্ছে কিন্তু 105 টাকা থেকে 110 টাকার মধ্যে। এবং যেই ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 টাকা, এবং যে পেঁয়াজ ছিল আসলে 80-85 টাকাতে। আমরা আসলে যদি বলে থাকি, আসলে সব ধরনের সবজির দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে সাধারণ যারা বিক্রেতা রয়েছে তারা বললো, আসলে সরবরাহ কম থাকায় আসলে মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবং মুরগির দোকানদারদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কোনো আসলে কিছুই বলতে পারেনি, তাদের কোনো অজুহাত নেই। তারা শুধু বললো আসলে পণ্য কম আসছে, তো সেই জন্য হয়তো দাম বৃদ্ধি। আসলে এটা একটা অজুহাত বললেই চলে, যেহেতু আসলে গত সপ্তাহে যেখানে 160-65 টাকা বিক্রি হচ্ছিল, সেখানে আজকে 220 টাকাতে বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে কিন্তু আসলে 660 টাকায়। এবং বিক্রেতারাও কিন্তু জানালো, আসলে দেশি মুরগিতে কেজি প্রতি 60 টাকা পর্যন্ত বেড়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আসলে চট্টগ্রামে প্রতিনিয়ত কোথাও না কোথাও মনিটরিং হচ্ছে, কিন্তু এই মনিটরিং যতক্ষণ হয় ততক্ষণ পর্যন্ত, এরপরেই কিন্তু ব্যবসায়ীরা তারা তাদের আগের যেই জায়গায় সেখানে ফেরত যাচ্ছে। কোনোভাবেই যে তাদেরকে নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা মনে করেন আসলে খুব দ্রুত এবং সঠিক মনিটরিংয়ের প্রয়োজন আছে। যদি সঠিকভাবে মনিটরিং করা না হয় তাহলে কিন্তু পণ্যের দাম বাড়তে থাকবে, কোনোভাবে কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করা যাবে না। রাখা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল।